এইখানে আজকে আমাদের রান্না করা হবে বত্তা শাক। অনেকে বথুয়া শাক, এক একজনে এক একভাবে বলে, কিন্তু আমরা বলি বত্তা শাক নামেই আমরা চিনি। আর এই শাকটা খেতে খুবই মজা। আর এটা সিজনালি শাক, এই সিজনেই খুব ভালো পাওয়া যায়। আর আম্মু গ্রামে গিয়েছিল, গ্রাম থেকে একেবারে আমাদের যেই ক্ষেত করেছিল, ক্ষেতের মানে আশেপাশে এগুলো হয়েছিল, ওখান থেকে এগুলো তুলে তারপরে নিয়ে এসেছে। আর যেহেতু আমি বাসায় ছিলাম না, তাই আম্মু শাকগুলো এনে সরাসরি উনি রান্না করেনি, একদিন ফ্রিজে রেখে দিয়েছি। যেহেতু আম্মু আসার একদিন পরে আমি বাড়িতে এসেছি, তো আমি শাক বেশি পছন্দ করি বলে। আর গ্রামের শাক, নিজের ক্ষেতের শাক, এটা অন্যরকম মজা। কিন্তু নিজের ক্ষেতের শাক বলতে এই শাকটা আমাদের মানে ক্ষেতে লাগানো হয় নাই, অন্য ফসল লাগিয়েছে, ওইটার আশেপাশে ঘাসের মতো এগুলো হয়েছে। তো ওখানে যারা ছিল আশেপাশের আপুরা, ওই আপুরা এগুলো তুলে দিয়েছে। আর অনেকগুলোই এনেছে, এনে সবাইকে মানে যার বাড়িতে যেরকম মানুষ ওই পরিমাণ করে কিছু কিছু করে শাক দিয়েছে। তো আম্মু শুধু এই শাক আনেনি, দেশের থেকে মূলাও এনেছে। মূলাটাও খুবই সুস্বাদু, আর দেশের জিনিসের মজাটাই আলাদা। তো ভর্তা শাকটা বেশিরভাগ সময় আমাদের এইরকম লাড়াবাড়া করে রান্না করা হয়। তো শাকগুলো ধুয়ার পরে খালা বলেছে একটু একটু কেটে দিলে মানে এটা মানে একদম মিলে যাবে, তাই খালা একটু বড় বড় কেটে নিয়েছে। আবার অনেকে এমনিতেই বাছার পরে চুলায় বসিয়ে দিলেও হয়ে যায় রান্নাটা। তো এটি যেহেতু তেল দিয়ে ভাজি হবে না, লাড়াবাড়া শাক হবে, এটার সাথে শুটকির ভর্তা থাকলে অসম্ভব মজা হয়। বিশেষ করে আমার বড় আপু যদি এরকম করে শাক রান্না করে, তো আপু অবশ্যই অনেক ঝাল শুটকির ভর্তা রাখে। যদিও আমি অনেক দিন যাবৎ এইরকম ভর্তা খাইনি, তবে বাড়িতে গিয়ে আপুর হাতে অনেক মজার খাবার খেয়েছি, সাথে এরকম শাকও ছিল, ভর্তাও ছিল। তারপরও যার কাছে যে জিনিসটা খুবই পছন্দ, অনেক খেলেও ওই জিনিসটাতে মানে মন ভরে না, আবার দেখলেই খাওয়ার জন্য ইচ্ছা করে, খেতে ইচ্ছা হয়। তো আম্মু যেহেতু এটা এনেছে আর আমাকে বিশেষ করে আমার জন্য রেখে দিয়েছে, তো আজকে যেহেতু আমি বাসায়, আম্মু বলেছে শাকটা রান্না করবে, তো খালা প্রসেসিংটা শেষ করেছে। এটার সাথে দেশি রসুন দিয়েছে, আর কাঁচামরিচ দিয়ে হাম্বুল দিস্তা দিয়ে ছেঁচে নিয়েছে। আর যখন নাকি একটু শাকটা আমি বসিয়েছি লবণ ছিটা দিয়ে, একটু পরেই আম্মু বলেছে আমি যেন এই মরিচগুলো দিয়ে দিই, আর এটা যেন ঝাল ঝাল হয়। আর যেহেতু অনেকগুলো মরিচ ছিল, তো এটা অবশ্যই ঝাল হবে। আর খালা যখন নাকি শাকটা রান্না করে, এখানে তো রান্না করে আমাদের, আমরা সবাই থাকি রান্নার ক্ষেত্রে, তো অনেক মানে থেতলাতে হয় শাকটা। যেহেতু এটা লাড়াবাড়া শাক, একদম মেহেদি বাটার মতো যদি একদম হয়ে যায় মিহি মিহি, তবে শাকটা খেতে ভালো লাগে, দেখতেও অনেক সুন্দর লাগে। তো খালা একদম এখন যেইভাবে নাড়া দেওয়া হচ্ছে বারবার কাঠের খুন্তি দিয়ে, তো এইটা একদম ডিম চুলায় একেবারে যখন নাকি পানি শেষ হয়ে গেছে, আমাদের শাকটা রান্না করা শেষ, খালা শুধু নামিয়ে দিয়েছি, আমি মুখে দিয়েছি। অসম্ভব মজা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।